করে রেখেছেন কোন বান্দা ভাই? নেককার, নেককার, সৎ কর্মশীল। আল্লাহ নামাজই বলেন নাই, নামাজ একটা নেক কাজ। আপনি নামাজ পড়লেন, গুনাহ ছাড়লেন না, আপনি নেককার হতে পারেন নাই, আপনি নামাজি হয়েছেন। আপনি যাকাত দেন, আপনি হজ করেন, আপনি রোজা রাখেন, কিন্তু গুনাহ ছাড়তে পারেন নাই, আপনি নামাজি হয়েছেন, হাজী হয়েছেন, রোজাদার হয়েছেন, দানবী হয়েছেন, নেককার হতে পারেন নাই। নেককার কখন হতে পারবেন? আপনি নেক কাজ করবেন, গুনাহ করবেন না, গুনাহ ছেড়ে দিবেন। আল্লাহ নবী বলছেন, আ'আদাল্লাহু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন নিয়ামত, মালা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের কল্পনায়ও কোনোদিন আসে না। আল্লাহু আকবার! কি দিয়ে বুঝাবো আমার ভাইয়েরা? আল্লাহু আকবার! যেই জান্নাত টাকা দিয়ে কিনা যায় না, যেই জান্নাত শিক্ষা কোয়ালিটি দিয়ে কিনা যায় না, যেই জান্নাত ক্ষমতা দিয়ে কিনা যায় না, জান্নাত কিনতে হলে মুমিন হতে হবে এবং সৎ আমলগুলো সম্পাদন করতে হবে। এবার আপনি যেই হন, আপনি মুফতি সাহেব হন, আপনি ইমাম সাহেব হন, নামাজ পড়ান, কিন্তু আপনি গুনাহ থেকে বাঁচেন না, না, আপনার এদিক দিয়ে প্লাস হচ্ছে, ওদিক দিয়ে মাইনাস হচ্ছে, ফলাফল জিরো। কিন্তু একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, একজন কাঁচামরিচ বিক্রেতা, একজন হকার, সে নামাজ পড়ে, আল্লাহর হুকুমগুলো মানে, মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করে, আমার মতো মুফতি সাহেব থেকে যে নামাজও পড়ায়, নামাজও করে, গুনাহও করে, তার থেকে ওই মাসুম বেগুনা, যার কোনো শিক্ষা কোয়ালিটি নাই কিন্তু গুনাহ থেকে বাঁচে এবং আল্লাহর হুকুমগুলো মানে, এই মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং ভাইরা, গুনাহ থেকে বাঁচা এটা বড় জরুরি। নেক আমল করার মানুষের অভাব নেই। অনেক মানুষ নামাজ পড়ে, অনেক মানুষ রোজা করে, যাকাত দেয়, হজ করে, দান করে, অনেক মানুষ, কিন্তু গুনাহ থেকে বাঁচে এমন মানুষের সংখ্যা বড় কম। আর এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মানুষগুলোর প্রতিদান হচ্ছে তাদের রবের কাছে জান্নাতু আদনিন, বসবাসের জন্য এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। এমন ফ্লোর জান্নাতের, আপনি দেখতেছেন ফ্লোরের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সেই পানির মধ্যে বিভিন্ন কালারের ফিশ, মাছ ঘোরাফেরা করছে, যেটা এখন আপনারা ঘরের সৌন্দর্যের জন্য বাসায় অ্যাকুরিয়াম রাখেন। আল্লাহ বলতেছেন তোমার পুরো জান্নাত অ্যাকুরিয়াম। সুবহানাল্লাহ! ঝর্ণা প্রবাহিত হবে, সেখানে তুমি বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের জান্নাতি মাছ, কি দৃশ্য, কি মানজার, যেটা এই অন্তর দিয়ে, এই বুদ্ধি দিয়ে চিন্তা করারও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ! এটা আমার বানানো কথা না, এটা নবীজির হাদিস। নবীজি বলেন, আ'আদাল্লাহু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কোন বান্দা ভাই? নেককার, নেককার, সৎ কর্মশীল। আল্লাহ নামাজই বলেন নাই, নামাজ একটা নেক কাজ। আপনি নামাজ পড়লেন, গুনাহ ছাড়লেন না, আপনি নেককার হতে পারেন নাই, আপনি নামাজি হয়েছেন। আপনি যাকাত দেন, আপনি হজ করেন, আপনি রোজা রাখেন, কিন্তু গুনাহ ছাড়তে পারেন নাই, আপনি নামাজি হয়েছেন, হাজী হয়েছেন, রোজাদার হয়েছেন, দানবী হয়েছেন, নেককার হতে পারেন নাই। নেককার কখন হতে পারবেন? আপনি নেক কাজ করবেন, গুনাহ করবেন না, গুনাহ ছেড়ে দিবেন। আল্লাহ নবী বলছেন, আ'আদাল্লাহু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন নিয়ামত, মালা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের কল্পনায়ও কোনোদিন আসে না। আল্লাহু আকবার! কি দিয়ে বুঝাবো আমার ভাইয়েরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে
বসবাসের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। এখন প্রশ্ন করলাম, আল্লাহ এত সুন্দর জান্নাত দিবেন, কয়দিন থাকবে? আবার কি 100 বছর করে বের করে দিবেন কিনা? আল্লাহ বলেন, বান্দারে খালিদিনা ফিহা আবাদা, তোমার টেনশন নাই, চিন্তা নাই, চিরকাল তুমি এই জান্নাতে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সূরার শেষ আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। কারা? যাদের কোয়ালিটিটা কি? ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে। এই কোয়ালিটি যাদের, আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারাও আল্লাহর উপর, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এখন বলবেন, হুজুর এটা বুঝবো কিভাবে? আল্লাহ বোঝার একটা মাপকাঠি দিয়ে দিছেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা ওই ব্যক্তির জন্য যে তার রবকে ভয় পায়। একটু আগে বলেছি, আপনি নামাজ পড়লে নামাজি হতে পারবেন, রোজা রাখলে রোজাদার হতে পারবেন, হজ করলে হাজি হতে পারবেন, যাকাত দিলে দানবীর হতে পারবেন, গুনাহ না ছাড়লে আপনি এই সব কিছু হতে পারবেন, নেককার হতে পারবেন না। অর্থাৎ আল্লাহ এই শেষ শব্দটা দিয়ে এটা বুঝাইছেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা ওই ব্যক্তির জন্য যে তার রবকে ভয় পায়, অর্থাৎ রবকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। যুবক, তুমি তো ঘরে একা, তুমি মনে করতেছো তোমাকে কেউ দেখে না, মাও দেখে না, বাবাও দেখে না, কেউ দেখে না, আমি তো একা। আল্লাহ বলতেছেন, আমি তো তোমাকে দেখি। তুমি আমাকে ভয় করে গুনাহটা ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, এবং এই জান্নাতে তুমি চিরকাল থাকবে। সুবহানাল্লাহ।